নারী যদি শক্তি হয় তাহলে মায়েরা একটা কথা মনে রেখো, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছো, মানে নিজের ঢাক নিজে পেটালো। সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ, রমণীর গুণে। আচ্ছা, আমার রমণীর গুণগুলো ঠিক ঠিক আছে তো? কতজন একাদশী করেছিলেন এবার হাতটা তোলেন তো দেখি, দেখি রমণীর গুলোর গুণ কেমন। ও দেখেছো, তাহলে এইটা কি ঠিক বলেনি সংসার সুখের হয় পুরুষের গুণে? এই কটা নারীদের হাত উঠেছে। তাহলে এই বলছো সংসারের সুখের হয় রমণীর গুণে, আর যেই বললাম একাদশী কজন করেছো হাত আর ওঠেনি কেন? হ্যাঁ, কারণ নারীরাই পারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তির পরিবার করতে, পুরুষ নয়। একটা নারী যদি মনে করি একাদশীতে আমার বাড়িতে অন্ন চড়বে না, মানে ভাত হবে না, একটা একাদশী স্বামী খাবে না, দুটো একাদশী খাবে না, তিনটা একাদশী খাবে না, দরকার নাই। কিন্তু মনে রেখো, যে স্বামী কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই স্বামীকে ত্যাগ করে দাও। যে বাবা মা কৃষ্ণ ভজনে বাধা, এটা আমার কথা নয়, শাস্ত্র ব্যতীত একটা কথা বলবো না, যে বাবা মা কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই বাবা মাকেও ত্যাগ করে দাও। যদি কোনো ভাই কৃষ্ণ ভজনে বাধা দেয় সে ভাইকেও ত্যাগ করে দাও। প্রমাণ, মাকে ত্যাগ করেনি ভরত, কি গো, কৃষ্ণ ভজনে রামচন্দ্রকে বনবাসে দিল বলে ভরত তো কইকেই মাকে ত্যাগ করলো। মা বলে ডাকতো না, কারাগারে বন্দি করে ডাকলো। দেখেন বিভীষণ রামচন্দ্রের ভক্ত ছিল বলে একটা লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দিল, বিভীষণ রাবণকে ত্যাগ করেছিল। আবার শাস্ত্র বলছে যদি গুরুদেব তোমার কৃষ্ণ ভজনে বাধা দেয় গুরুকেও ত্যাগ করে দাও। যেমন দেখুন সেই বলি রাজা শুক্লাচার্য বাধা দিয়েছিল, বলেছিল না যে ওই বামন রূপী ওই যেমন তেমন ছেলে নয়, ও ফোল্ডিং ছাতা, তাই না, দেখতে ওইটুকু কিন্তু ওইটুকু ছেলে নয়। তখন বলি রাজা বলেছিল যে গুরুদেব জেনেও আমার কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই গুরুদেবকে আমি ত্যাগ করে দেব। তাহলে শাস্ত্র বিধান কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করা বাঞ্ছনীয়। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, ওই জন্য প্রত্যেকটা নারীর চরণ ধরে নিবেদন, সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করো। কেন এসেছিলাম কৃষ্ণ ভজিবার তরে, সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমরা কিন্তু কেউ বলিনি ঠাকুর আমরা মায়ার দাস হব, আমরা বলিনি ছেলেকে নিয়ে থাকবো, বউকে নিয়ে থাকবো, স্বামীকে নিয়ে থাকবো, বলেছিলাম জীবনে তোমায় ভুলবো না। তাহলে দেখেন ওইটা উল্টে গেছে, আমরা হলাম মায়ার দাস, আমরা যে কৃষ্ণ দাস ওটাই আমরা ভুলে গেলাম। এই যে কীর্তনিয়ারা বলছে হরি নাম করো, হরি নাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, কৃষ্ণ ছাড়া পদ নাই, কৃষ্ণ ছাড়া রাস্তা নাই। আপনারা সব জানেন, আমরাও সব জানি, কিন্তু জেনে বাবা না জানার ভান করি। কিন্তু মনে রেখো কলিযুগের মুক্তির রাস্তা হলো একটাই, যে যতই যাগযজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা করি না কেন ওগুলো জোর করে করছে, কিন্তু ওগুলো যদি নাও করো, তুমি যদি বারব্রত না করো, পূজা অর্চনা না করো, ধ্যান তপস্যা যদি না করো, তাতে কোনো যায় আসে না, যাগযজ্ঞেরও দরকার নাই। কিন্তু কলিযুগে একটাই যজ্ঞ তোমায় করতে হবে, যেটা হলো হরি নাম যজ্ঞ। কারণ এই হরি নাম হচ্ছে আমাদের একমাত্র সম্বল। যদি বলেন মা এটা কীর্তনিয়া মৌমিতা বলছে না, আমার কথা নয়, বাস্তবে মিলিয়ে নেন। হরিনাম যদি সম্বল না হবে, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি বম্বেও কাটায়, তবু মনে রেখো মা একটা কথা আগে জেনে রেখো, এই পৃথিবীতে তোমার আপন কেউ নয়। ও যত বলি না কেন বাবা, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার, যতই আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা একবার খেয়াল করে দেখো, সেদিন কাউকে নিয়ে আসনি, এসেছো খালি হাতে, পরনে কিছু ছিল না, আর যেদিনে চলে যাবে পরনে কিছু থাকবে না, খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। কিন্তু মাইরা কটা দিনের জন্য অভিনয় করে গেলে সব আমার আমার করে আগলে বসে আছো, কৃষ্ণ ভজন সাধন হচ্ছে না। 24 ঘন্টা সংসারের মন দিলাম, কিন্তু একবারও যে কৃষ্ণ বলে কাটতে হবে এ খেয়ালটা আমাদের কারণ নাই। কিন্তু মায়েরা একটা
একটা কথা মনে রেখো, শেষের দিনে কেউ যাক বা না যাক, একটা গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো, সঙ্গে তোমার কর্মটুকু যাবে। কর্ম মানে কি? কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতবার সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছো, কতবার গুরুদেবের চরণ ধরেছো, কতদিন একাদশী করেছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে বাবা আরেকজন তোমার সাথ দেবে, সেটা কে জানো? জানি না আপনাদের এই গদাগাড়িতে হয় কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়। কি জানো? সে যত বড় লোক হোক আর যত গরিব হোক, মৃত্যুর সময় দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি হরি বলো হরি বল। কি মা আপনাদের এই মুর্শিদাবাদে আছে বাজায় খোল করতাল বাজায়? বেশ, তাহলে একটু বুঝতে জানতে একটু সুবিধা হয়। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভালো করে ভাববেন, অনুভব করবেন। তাহলে আমাদের দেহ যেদিন বিসর্জন হবে সেদিন খোল করতাল বাজানো হচ্ছে। আর মায়েরা আপনাদের এখানে যখন ঠাকুর বিসর্জন হয় তখন ডিজে বক্স টক বাজে, তো ডিজে বাজে, এখানেও বাজে। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি শুধু বাজে, এমন বাজবে না বাবা হাট যেন ব্লক হয়ে যাবে, মানে এমন ধুমধাড়াক্কা বাজবে। তাহলে এই জায়গাটা একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন ডিজে বাজি বাজি যাচ্ছ, আর আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে একটা কি লরি করে ডিজে বাজি বাজি গেলে হতো না? নিশ্চয় হতো, হওয়ালে হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানান্ধজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, এসেছিস একা যাচ্ছিস একা, আর স্বাদ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা যেদিন তুমি ভাবো তুমি ভাবো ওই ভাব পারে পারে সেই তাই সবার চরণ ধরে একটা নিবেদন মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারণ মনে থাকে, পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, কোনোটা তোমার চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। দুদিনের জন্য এসেছে, দুদিন পরে চলে যাবে। যেটা চিরস্থায়ী সেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। তবে মাইরা ওই চরণটা ধরতে হবে, সময় থাকতে থাকতে ধরতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবন কালে কৃষ্ণ ভজে আসে না আসে, আসে না আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তারসে। এই জায়গাটা ভালো করে ভাববে। কুড়ি ফুলে সেবা হয় না, বাসি ফুলে সেবা হয় না,
কি মায়েরা সেবা হয়? কুড়ি ফুলের সেবা দিতে পারবে? বাসি ফুলের সেবা দিতে পারবে? পারবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? সদ্য পুষ্পটিত ফুল। কুড়ি ফুল হলো আমাদের বাল্যকাল। মানে সেবা পূজা করি কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। আরে বাসি ফুল হলো আমাদের বৃদ্ধকাল। ওই সময়ে কৃষ্ণ ভজন সাধন করলে তৃপ্তি পাওয়া যায় না। তাহলে ভজন কোন সময় করবে? এই ফোঁটা ফুলে ভজন করতে হবে। ফোঁটা ফুল মানে আমাদের যৌবন সময়। যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, আমার রাধা রানী কেঁদে কেঁদে বলেছিল, ললিতা রে, আমার বধূ ব্রজ ছেড়ে যে মথুরায় চলে গেল, কিন্তু যেদিন আমার বধূ ব্রজে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল আমি কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার দেহ ওই জন্য চরণ ধরি বলে যাই, মা পৃথিবীতে যে যতই বলুক না কেন আমি তোমায় এত এত ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। শুধু একজন নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, সেটা হলো আমার গোবিন্দের চরণ। আমার ভগবান সব থেকে তোমায় বেশি ভালোবাসে। যদি বলো কেন, একটু বিচার করে দেখেন বাবা, আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবে রেখেছে। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কেন? আমি জন্মেই তো মার কোলে বসেছি, মার স্তনদুগ্ধ পান করেছি, মা আমার জন্য ভেবেছে। বলে না, তোমার মা কোনোদিন তোমার কথা ভাবেনি। যদি ভাবতো, এখানে এতগুলো মা আছে, আমিও একজন মা। মাতৃ জঠরে সন্তানের বয়স 5 মাস হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে কে তৈরি করলো? মা নিজে নিজে তৈরি করলো। মা যদি নিজে করতে পারতো, তাহলে একজন মাকে বলো তো সন্তান আসবার আগে করে দেখাও, পারবে না। তাহলে কে দিল? আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা দিয়ে গেল না। তাহলে দিল কে? একদিনের একটা সন্তান 5 মাস মার গর্ভে জন্ম নিয়েছে সবে। সে পৃথিবীতে জন্ম নিয়ে কি খাবে? কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। তাহলে ভেবেছিল কে? না আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে যে আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে, তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর কি পৃথিবীতে কেউ আছে? তাই ভালো যদি বাঁচতে হয়, আমার ওই ছেলেটার চরণ ভালোবাসো। আর পৃথিবীতে সবাইকে ভুলে যাব, আমার গোবিন্দ চরণ যেন জীবনে ভুলো না। কেন? ওই ছেলেটা অন্য কিছু চাই না গো মা।
ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল, কোনোদিন বলেনি বাবা আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও তবে আমি থাকবো, কোনোদিন বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দিয়ে সাজাও তবে আমি থাকবো, কোনোদিন বলেনি আমাকে দামি পোশাকে সাজাও তবে থাকবো, কোনোদিন বলেনি দামি ফলের ডালা দাও তবে আমি খাবো। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওটি কলির জ্ঞানন্ধজি। ওই 24টা ঘন্টার মধ্যে যদি একবার আমার চরণে বসি, যদি একবারে দেহ মন প্রাণ আমার চরণে দি, যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম। ভগবান বললেন পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, ভক্ত যদি গাই মনোবাক্যে একবারে ডাকার মতো ডাকাতে পারে, আমারে ভগবান থাকিতে একবারে তাই আমার ভগবান কি থাকিতে পারে। তাহলে চলেন আজকে যতজন ভক্তবৃন্দ এসেছেন, আজকের প্রথম দিন, আজকের আমি এসেছি প্রথম দিনে, এখনো কালকে জ্বালাতে আসবো মা, আর কালকের এমন সময় জ্বালাতে আসবো বাবা একেবারে মাথায় রৌদ্র নিয়ে, তাই না? তো চলেন আজকে সবাই যখন একত্রিত হয়েছি, প্রত্যেক ভক্তবৃন্দ আমার কমিটি দাদা ভাইদের আশীর্বাদ করবেন, ওদের যেন অন্তিম সময় পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকের আমরা একটুখানির জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা যাবেন তো নদিয়ায়? আপনারা তো নদিয়ার কাছের মানুষ, আমি অনেক দূরের মানুষ, তাহলে চলে একটু নদিয়া থেকে ঘুরে আসি। আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, তবে আমার ছেলে নয় আমাদের ছেলে, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। চলো দেখিবা একবার সুরধ্বনি গঙ্গার তীরে, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যেদিন নদিয়ায় এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদাবলী লিখছেন, আজ নদীরা চন্দ্র গৌর আমাইরা এই যে দিনের শেষ আর সন্ধ্যার শুরু, এই সময়টাকে কি বলে জানো? গোধূলি বেলা, তাই তো? দিনের শেষ হচ্ছে, সন্ধ্যার শুরু, আর এই সময়টা এমন একটা সময় যেটাকে বলে বাবা কাল বেলা। আর এই কাল বেলায় সবার কাছে বা গ্রামের ভিতরে কলি প্রবেশ করতে চায়, আর যাতে আমাদের এই গদাগাড়ির ধারে কাছে কলি আসতে না পারে, যতদূর মাইকে ধরে যাচ্ছে ততদূর কি করতে হবে? ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হবে। আমার কাজকর্মগুলো কি কি জানা আছে তো? আচ্ছা আগে বলো তো, আমার চিনতে অসুবিধা হচ্ছে না তো? মানে চেনা বলা ভুল হবে, একেবারে যেন আপনাদের গদাগাড়ির কাছের মানুষ, তাই না? মানে কীর্তনিয়া নয়, আপনাদের কাছের মানুষ। তাহলে এখন যেন মনে করো না আমি কীর্তনিয়া মৌমিতা, এখন আপনাদের গদাগাড়ির একজন মানুষ, তাহলে আপনাদের কাছের মানুষ বলে মা যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু চরণের ঠাঁই দিও। আপনাদের পদধূলা নিয়ে লীলা কীর্তন হবে। তবে মায়েরা আজকে লীলাটা হবে আমার শুধু মায়েদের জন্য, কারণ জানো তো আজকের আমার লীলাটা কি? মহাসতী অনুসূয়া, তাই তো? মানে আজকের লীলাটা আমার বাবা ঠাকুর দাদা ভাইদের জন্য নয়, একেবারে প্রত্যেকটা লীলা, আজকের লীলাটা একেবারে মায়েদের শিক্ষার জন্য। তাহলে চলেন একটু মন দিয়ে শুনবেন, কেমন? আপনাদের অনেক কিছু জানার দরকার। তাহলে চলেন আগে তো আমার মহাপ্রভুর কথা জানতে হবে, তারপরে যাব এই মহাসতীর কথা জানতে। কারণ বাবা জগতে আমরা অনেক ভক্ত চরিত্র শুনেছি, ভক্তদের নাম শুনেছি, কিন্তু ভগবানের মনে আজকের আশা জেগেছে মর্তের মাটিতে আমি একটা মহাসতী দেখতে চাই।
তাই আজকে সেই সতীর কথা আলোচনা হবে। তো মাইরা, তাহলে সবাই যখন একত্রিত হয়েছে, 1 বছর আগে রিহার্সাল দেওয়া ছিল, মনে আছে তো রিহার্সালটা? আচ্ছা, আজকের আমি একটু রিহার্সাল দিচ্ছি, কিন্তু কালকে দুপুরবেলা ফাইনাল দিও, কেমন? কারণ এই যে কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা হাত আছে তো? কই দেখি সবাই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ আমা, কিন্তু মাঝে মাঝে ধসে ধসে যাচ্ছে। এই ধসা রোগটা ভালো নয়, কিন্তু ও সব ওখান থেকে পড়ে যাবে। আজকে দিনটা ছেড়ে দিচ্ছি, কিন্তু কালকে রাত ছাড়াছাড়ি নাই, কেমন? আজকের একটু রিহার্সাল দিলাম, কালকের ফাইনাল নেব। এবার কই দেখি একটু উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা হইল বলি সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী ওই না নদী নদী নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ার মাটিতে গৌর হয়ে উদয় হয়েছে। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের গৌর নিতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সাবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে,
সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। এই যে গদাগাড়ি মহানাম সংকীর্তনের আয়োজন যারা যারা করেছে, যারা মাসের পর মাস দিনের পর দিন লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে কত মাস ধরে কত একটা বৎসর ধরে যারা মাধুপুরি করে যারা হরিনামের আয়োজনটা করেছে, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণে মা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলমো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরা গতিরা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাদের একমাত্র ভবপারাপারের সম্বল হচ্ছে বাবা এই হরিনাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা এসে বলে যায়, বলে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ছাড়া মানুষের গতি নাই, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের জন্য ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া তোমাদের কোনো পদ নাই, তোমাদের রাস্তা নাই। ও যত যত কীর্তনিয়ারা আসে আর ওটা বলে আর ওটাই শুনে আপনারা বাড়িতে যান, কি মায়েরা, তাই তো? কিন্তু একটা কথা মনে রাখবেন, এই জায়গাটা যখন বসেছেন আর আমি যখন দাঁড়িয়েছি সাধারণ কোনো জায়গা নয়। এইটা শুধু আপনাদের এই গদাগাড়ি হরিবাসরে একটা সাধারণ খামার মতো মনে হচ্ছে, কিন্তু না, এটা কোনো সাধারণ জায়গা নয়। যদি বলেন কেন, এই জায়গাতে বসেছেন মানে একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। শুধু কীর্তন কানে শুনবো আর শুনে ঘরে চলে যাবো, আর এখানে যতক্ষণ থাকবো কানের ভিতরে থাকবো, আর এখান থেকে বেরিয়ে গেল তো সব চলে গেল, কিন্তু না। সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির অনাদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণম, যিনি সর্ব কারণে সর্ব কারণে কারণ অনারপিত চরে চিরা অনারপিত চরে করুণায় অবতীর্ণ কালো, করুণায় অবতীর্ণ কালো সমান পায় তো উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয় হরিপুর সুন্দর ধৃতি কদম্ব শক্তি বেদ স্কন্দর শিবরটবা সচিদানন্দন শ্রী সচিদানন্দন শ্রী সচিদানন্দন জয় 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 জগন্নাথ
জয় 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 জগ আজ দেখো দেখো প্রভুরি আমার সেই ওরা পুরাবে লীলা পুরাবে লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা ও শরণে খো ও ও ও রে আহা রে আজ জয় জয় জগন্নাথ তোরি প্রভুরি আমার রে বা পুরা বের মানে ও লোরি আহামরি জয় জয় জগন্নাথ মরি মনে রে
কিও জয় জয় জগন্নাথ আজ জয় 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 প্রভু জগন্নাথ প্রভু জয় জয় জগন্নাথ প্রভু আমার সচির আজ সচির নন্দন আহা জয় 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 আবার জগন্নাথ আহা জয় জয় আমার জগন্নাথ প্রভু আমার সচির আমার সচির না ত্রিভুবন আজ নদিয়া নবদ্বীপের মাঝে উদয় কি নাম ভাবিলি হলো রে হলো রে না ত্রিভুবন করে যার প্রভুর চরণ আজ চরণ দন
আজ সেই তো এসেছে, আজ সেই তো এসেছে। বলি আমার ত্রেতার রাম, ওই ত্রেতার রাম আজ ব্রজের ওই ব্রজে আজ সেই তো এসেছে প্রভু আমার দারে দারে নাম বিলাইছে, ডাডে ডাডে নাম বিলাইছে। বলি জীবের হাতে ভরে পাইয়ে পড়ে, ডাডে ডাডে নাম বিলাইছে। একেবারে বলে নাম বলে না, একেবারে বলে নাম বলে না, বলি এমন জন্ম হবে না ভাই, বলে নাম বলে না, বলি এমন দেহ পাবে না ভাই, বলে নাম বলে না। আমাদের এলো গৌর নিতানা, এলো গৌর নিতাই, আজ আমাদের এলো গৌর নিতানা, আমাদের এলো গৌর নিতাই, বলি হরি নাম বিলাইতে, এলো গৌর নিতাই, এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে, এলো গৌর নিতাই, এই মানব জন্ম ধন্য করিতে, এলো গৌর নিতাই। বলি হবে না আর হবার না, হবে না আর হবে না, এই গৌরী মালা স্বাধীন জন, হবে না আর হবে না, এই গৌরী মালা মানব জমন, হবে না আর হবে না, ওই গায়ে ধরা গৌর গৌরী, হবে না আর হবে না, বলি হাতে ধরা গৌর গৌরী, হবে না আর হবে না, বলি যে চেষ্টা নাম দিলা, হবে না আর হবে না, বলি ধুলাই বাজা গদি গা, হবে না আর হবে না, বলি ধুলাই বাজা গদি গা, হবে না আর হবে না, মুখে হরি 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 বলে, হবে না আর হবে না, 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 হবে না আর হবে না। আহা ত্রিভুবন করি ত্রিভুবন করি আজি চরণ বন্দন ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ